আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজের ভিডিও দেখাবো। সেটা হচ্ছে ছাদের যে বিম হয়, বিমের রড কিভাবে ক্লিয়ার কভার করে রাখতে হয়, আর হচ্ছে ছাদে যে রড বাঁধা হয় প্রথম নেট এবং কি দ্বিতীয় নেট কিভাবে ব্লক দিতে হয়। তো আসলে আমাদের বিমটা দেখতে পারতেছেন, ঝুল হচ্ছে স্ল্যাব থেকে 10 স্কোয়ার। তো আসলে এই 10 যদি স্কোয়ার হয়, আমরা ছাদের যে বিমটা করছি আর কি, রিং বানাইছি, বিম সাজাইছি। বিমটা হচ্ছে আমার 7 ইঞ্চি, আর 10 ইঞ্চির ভিতরে 7 ইঞ্চি মাইনাস করলে থাকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি 2 ভাগ করলে থাকে 1.5 ইঞ্চি। তো আসলে এটার জন্য ব্লক বানাইতে হবে 1.5 ইঞ্চি। এই যে দেখতে পারতেছেন, বিশেষ করে কলমের পাশে ব্লক ব্যবহার করতে হয়। কী কারণে? সব রড কলমের ভিতর দিয়ে নেওয়া হয়, তো দেখা গেছে একদিকে চাপ ধরে কাঠের সাথে ঠিকই থাকে, সেই ক্ষেত্রে ব্লক ব্যবহার করানো লাগে। এই যে এখানেও দেওয়া আছে সেম ওইভাবেই। আবার দেখা যাচ্ছে মাঝখানে নাই, মাঝখানে ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার কভার স্ট্রেট আছে। তো আসলে এইভাবে হচ্ছে বিমে ব্লক দিতে হয়। আর নিচের যে ব্লকটা বিমের 3 ফিট অথবা 2.5 ফিট দূরত্ব দুইটা করে ব্লক দিতে হয়। এই যে দেখা যাচ্ছে, এই যে ব্লক দেখা যাচ্ছে, এখানে দুইটা দেওয়া আছে সেম, এখান থেকে 3 ফিট দূরত্ব, নিচে আরো দুইটা দেওয়া আছে। এইভাবে তলিতে সব জায়গায় দিতে হয়। তো এটাতে গেলাম আমি বিমের ক্লিয়ার কভার, বিমে ব্লক দেওয়ার সিস্টেমটা আর কি। আর ছাদে যে রড বাঁধা হয়, রড একটা আছে প্রথম নেট, আরেকটা আছে দ্বিতীয় নেট। কেউ আমরা জালিও বলি, প্রথম জালি দ্বিতীয় জালি। তো দেখেন, এটা হচ্ছে একটা রুমে বলা যায় আর কি, 4 কলম মিলে এটা মাঝের স্পেস। এটা হচ্ছে পুকুর, বাংলা ভাষায় পুকুর। এখান থেকে এটা হচ্ছে সিঙ্গেল জালি, এই জালি থেকে চারপাশে কেরেং উঠিয়ে ডাবল জালি হয়েছে দেখা যাচ্ছে। তো নিচের জালির জন্য আমরা ব্লক বানাবো, 2 বানাইলেও হয়, 1.5 বানাইলেও হয়। সেটা হচ্ছে স্কোয়ার, এই যে দেখা যাচ্ছে। আর এটার থিকনেস দিবেন সর্বোচ্চ আপনার 3-4 ইঞ্চি, 3-4 ইঞ্চি। এই যে থিকনেস, অনেকে 1 ইঞ্চি দেয়, 1 ইঞ্চি দেওয়া ঠিক না, 3-4 ইঞ্চি দিতে হয়। আর এই ব্লকটাই ব্যবহার হবে এইরকম আপনাদের প্রথম জালিতে, যাতে এই ব্লকটা দেওয়ার উদ্দেশ্য এই রডের সঙ্গে এই ছিটটা, এটার আমরা সিট বলি, প্লান সিট, এই সিটের সঙ্গে আমার এই রডের কানেকশন যাতে না থাকে, সেক্ষেত্রে নিচের নেট ব্যবহার করা। আর এটা হচ্ছে নিচের জালির সিস্টেম। এখন আমরা দ্বিতীয় নেটে আসি। দ্বিতীয় নেটে যদি আসি, এই যে এই জায়গাটায় ব্লক নাই, একটা আছে, তারপর আমি দেখাচ্ছি। মনে করবেন এখানে ব্লকটা নাই, এখানে জালি হচ্ছে দুইটা জালির ভিতরে এখন যদি ব্লক না থাকে, এই যে এটা হচ্ছে নিচের জালি, আর এই যে এটা হচ্ছে উপরের জালি। তো নিচে যদি আমরা দ্বিতীয় জালির ব্লক না দেই, 2 রড এরকমভাবে লাইগা থাকবো। এই যে এটা আর এই যে নিচেরটা দেখা যাচ্ছে অল্প একটু ক্লিয়ার কভার, তো এখানে ব্লক দিলে এটা ভাইসে উঠবো। তো এই ব্লকটা ব্যবহার করতে হবে আপনাদের পাইপ ব্লক। পাইপ ব্লকটা হচ্ছে 1.5 ইঞ্চি পাইপ। এই যে এইভাবে শুধু সিলেকশন বালি দিয়ে বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে 1.5 ইঞ্চি স্কোয়ার, আর হাইটটা হচ্ছে 3.25 ইঞ্চি নিতে হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় নেটে দেই, দ্বিতীয় নেটে দেওয়ার পর দ্বিতীয় নেটের যে রডের টপ আছে, টপ পর্যন্ত 3.5 ইঞ্চি থাকবে। আর ওই রডটাই ঢালাই করে কভার করার জন্য আপনার জায়গা থাকতেছে 1.5 ইঞ্চি। ওই 1.5 ইঞ্চি দিয়ে 5 ইঞ্চি ঢালাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ।
তো আসলে এই ব্লকটা ব্যবহার করা হয়েছে এই যে দ্বিতীয় নেটের জন্য। তাইলে এখানে যদি আমি চাপ দিই, ডাবার কোনো অপশন নাই। তো ব্লকটা ব্যবহার করার কথা হয়েছে ডাবল নেটে। এই যে দেখেন সব জায়গায় দেওয়া আছে, এটা 2 ফিট পর পর এই ব্লক দেওয়া আছে, 2 ফিট পর পর এমনি করে পুরা ক্যারিংটাতেই দেওয়া আছে। তো আসলে আমি আজকে আপনাদেরকে দেখাইলাম বিমে কিভাবে ব্লক দিতে হয়, ছাদে প্রথম জালি দ্বিতীয় জালিতে কিভাবে ব্লক দিতে হয়। একটা হচ্ছে 3-4 ইঞ্চি থিকনেস, একটা হচ্ছে 3.5 ইঞ্চি থিকনেস, আর একটা হচ্ছে 1.5 ইঞ্চি থিকনেস। আর বিশেষ করে আমরা তো ছাদে অনেকেই পলিথিন বিছাই না, আমরাও বিছাই না। তো সিটের যেখানে জয়েন্ট দেখবেন সে জয়েন্টে এই যে আমাদের এইভাবে এখানে আমাদের 4টা সিটের কর্নারের জয়েন্ট। তো এইভাবে এখানে যখন আমরা ব্লকটা দিব তখন এই ব্লকের উপর চাপ পড়বে, চাপ পড়ার পরে এই 4টা সিটই এখানে চাপা দিয়ে থাকবে। তখন আর ফাঁসা হওয়ার টেনশন নাই, ভিতরে ঢালাই ঢোকারও কোনো অপশন নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, বাড়িওয়ালা ভাইদেরকে বলছি, অনেক মিস্ত্রি ভাইদেরকে বলছি, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।